আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। গত পর্বে আমি ফটোশপের এই 10টা টুল সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি আজকের ক্লাসে আমরা বাকি টুলগুলো একদম ক্লিয়ারলি শিখে যাব। তো আর কথা না বাড়িয়ে চলো চলে যাই মূল ক্লাসে। তো এখানে আমরা গত ক্লাসে এই টুল পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখব আইড্রপ টুল, ব্রাশ টুল, বাকি টুলগুলো। তো এখানে এসে আমরা দেখব এখানে যে এয়ারড্রপ টুল আছে, এখানে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে আমরা কালার নিতে পারবো। এই কালারে এই যে এয়ারড্রপটা যদি আমরা সাদাতে ক্লিক করি তো এখানে সাদা চলে আসবে। ওকে করলে আমাদের এখানে ওকে হয়ে এখানে কালারটা চলে আসবে। ওকে, তো আমরা ফটোশপ দিয়ে সাধারণত পিকচার এডিটিং করি, ফটোশপের কাজ করি। তো এখান থেকে আমি যদি একটা পিকচার নেই তো আমার পিকচারের কালারটা যে কোনো কালার হতে পারে। এখান থেকে আমি একটা পিকচার নিয়ে দেখাই। ওকে, আমি এটা নিয়ে দেখাচ্ছি। তো এটা যদি আমার পিকচার হয়ে থাকে তো আমি এখান থেকে ক্লিক করে এইভাবে কিন্তু যে এই পিঙ্ক কালারটা কি এখানে চাপ দিয়ে এভাবে আমার পারফেক্ট কালারটা আসবে না। দেখো, এভাবে যদি আমরা কালার নিতে চাই পারফেক্ট কালারটা আসবে না। কিন্তু টুলটা ইউজ করো, এই এয়ারড্রপ টুলটা ইউজ করো, তো এখানে আমরা যদি এটাতে এই কালারটা নিতে চাই তো এটাতে নিব। দেখো এখানে পারফেক্ট কালারটা চলে আসছে। ওকে, কিন্তু যদি আবার এটা নিতে চাই তো এখানে যদি এই ইয়েলোতে ক্লিক করি তো এখানে দেখো যেটা অরিজিনাল কালার সেটা চলে আসছে। একটুও বেশি কম হবে না, সেম কালার চলে আসবে। ওকে, তো ওকে করলে দেখো এখানে কালারটা চলে আসছে। তো আমরা এখানে যে কোনো একটা ডিজাইন নিতে চাই, যে কোনো কিছু নিতে চাই না কেন, তো আমরা দেখতে পারবো। কাস্টমাইজ করে নিলাম। তো এখান থেকে আমরা যদি একটা শেপ নেই তো দেখো এখান থেকে সেম এই কালারটা চলে আসছে। ওকে, তো এখানে যদি আবার নিচের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, এয়ারড্রপটা আমাদের আছেই। তো এখানে যদি পিঙ্ক কালারে চাপি তো এখানে দেখো অরিজিনাল যে কালারটা সেটা চলে আসছে। তো এখান থেকে কন্ট্রোল এন, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমরা এটা পেয়ে যাব। ওকে, তো দেখো সেম এই কালারটা চলে আসছে। তো এটা দিয়ে তোমরা এভাবে কালার ইউজ করতে পারবা। দেন এখানে আছে স্পট হিলিং ব্রাশ টুল। তো এখানে এই কাজটা করার জন্য আমরা ফার্স্টেই স্পট আছে এরকম একটা পিকচার নিয়ে আসবো। এই পিকচারটা আমি নিয়ে আসছি। ওকে, এই পিকচারটা আমি নিয়ে আসছি। তো এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল, এটাকে আমরা এই স্পটটাকে আমরা এই ব্রাশ টুলটা দিয়ে আমরা স্পটটাকে একদম ক্লিয়ার করে দিতে পারবো। ওকে, পিকচারটাকে আগে রাস্টারাইজ করে নিব এখান থেকে। তারপরে দেখো এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি এটাকে একটু বড় করে নেই, তারপরে জাস্ট একটা ক্লিক করলে দেখো এটা ক্লিয়ার হয়ে গেছে। স্পট হিলিং ব্রাশ টুলে যাওয়ার পরে এই এখানে যে স্পটটা সেম অতটুকু জায়গা নিয়ে এই ব্রাশটা থার্ড ব্র্যাকেট যেটা দিয়ে শেষ হয় সেটা যদি আমরা ক্লিক করি এটা বড় হবে। থার্ড ব্র্যাকেট যেটা দিয়ে শুরু হয় সেটাতে যদি আমরা ক্লিক করি এভাবে ছোট হবে। তো স্পটটা সাধারণত এতটুকু আছে। তো এখানে আমি জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করলাম, দেখো চলে গেল। এভাবে তোমরা যে কোনো স্পট কিন্তু মুছে দিতে পারবা। আমি জাস্ট এটা দিয়ে তোমাদের দেখাচ্ছি, এটাও মুছে দিতে পারবা। ওকে, এই দেখো মনে করো এখানে কোনো স্পট নাই, ধরে নাও এটা অন্য একটা কোনো দাগ। এখান থেকে যদি আমি করি ড্র্যাগ করি তো এখানে এটাও চলে যাবে। ওকে, এভাবে তোমরা স্পটটা তুলে দিতে পারবা। আমি যদি আবার নিয়ে আসি, এখানে আমরা স্পটগুলো আবার নিয়ে আসলাম। এখান থেকে হিলিং ব্রাশ টুল, এই হিলিং ব্রাশ টুলের কাজ কি, পিকচারটাকে রাস্টারাইজ করে নিলাম। এই হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে এখানে আমরা এখানে এখানে একটা ব্রাইটনেস জায়গা, এখানে অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করব।
অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করব, দেন এখানে দেখো দেখো আমার মাউসের নিচে একটা সাদা রকম বর্ণ কপি হয়ে গেছে। অল্টার চেপে ধরে যদি এখানে মাউস দিয়ে একটা ক্লিক করো, দেন এই এক্সপোর্টের জায়গায় নিয়ে পেস্ট করে দিবা, দেন এক্সপোর্টের জায়গায় নিয়ে পেস্ট করে দিতে হবে। ওকে, দেখো এটার কাজ হচ্ছে, তুমি যদি চাও তাহলে যে কোনো স্পট তুলে নিতে পারবা। এটার কাজ হচ্ছে সেই স্পটটা ঢেকে দিতে পারবে একটা হোয়াইট কালার, যেমন তোমার এখানে যে গায়ের যে বর্ণটা আছে সেটা দিয়ে আমরা চাইলে এটা এই কালার করে দিতে পারি। ওকে, দেন আমরা স্পটটা আবার নিয়ে আসব কন্ট্রোল জ্যাড করে। এখানে দেখো কন্ট্রোল জ্যাড দিলে স্টেপ বাই স্টেপ এখান থেকে আমরা আবার চলে গেছি। দেন হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলের মাধ্যমেও আমরা এই স্পট গুলো ক্লিয়ার করতে পারি। এই টুলগুলোর মাধ্যমে আমরা এই শুধুমাত্র এই দাগগুলোর কাজ করবে এই টুলগুলো। তো এই টুলগুলো দিয়ে শুধুমাত্র পিকচারের এই স্পট, তারপরে আই ড্রপ এগুলোর কাজ করা হয়। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে কেটে দিব, এখান থেকে এটাকে এটা থাক। দেন এখন আমরা যাব ব্রাশ টুলে। ওকে, ব্রাশ টুলে যাওয়ার আগে আমরা একটা লেয়ার নিয়ে নিই, দেন এটাকে কালো করে নিই। ওকে, এটাকে আমরা একটা ব্ল্যাক কালার দিলাম। দেন এখন আমরা যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পরে এখানে অনেক রকমের ব্রাশ আছে, যদিও তোমাদের শুধুমাত্র জেনারেল গুলো থাকবে। ওকে, এখানে দেখো জেনারেল ব্রাশ নামে একটা বক্স আছে, তো তোমাদের শুধুমাত্র এই বক্সটাই থাকবে। এটাকে ওপেন করলাম, এই পাশে ক্লিক করলে এটা ওপেন হবে। এই দেখো ওপেন করলাম। এখানে যে ব্রাশগুলো আছে সফট ব্রাশ, হার্ড ব্রাশ, এগুলো তোমাদের থাকবে। আর নিচে যেগুলো আছে এই দেখো বার্ডের ব্রাশ, তারপরে স্কাই ব্রাশ, আরো অনেক রকম ব্রাশ আছে, সেগুলো তোমাদের ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে জাস্ট একটা তোমাদের জেনারেল করে দেখাবো। এখান থেকে আমরা একটা হার্ড ব্রাশ নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা হার্ড ব্রাকেট দিয়ে একটু বড় করে দিব, এতটুকু থাক। ওকে, দেন এখানে যদি আমরা একটা ক্লিক করি, দেখো একটা সাদা চাঁদের মতো হয়ে গেছে। দেন আমরা আর কয়েকটা ক্লিক করে দিব, এটা একটা চাঁদের মতো হয়ে গেল, কিন্তু পারফেক্টলি চাঁদের মতো কিন্তু হলো না। দেন এখান থেকে একটা সফট ব্রাশ নিব, নেওয়ার পরে এই চাপটা থেকে আর একটু বড় করে দিব। থার্ড ব্র্যাকেট যেটা দিয়ে শেষ হয় ঠিক সেটাতে আমরা চাপ দিব, তারপরে একটা ক্লিক করলাম। দেখো এখন চাঁদের মতো হলো কিনা দেখো। এখানে আমরা ব্রাশে যে একটা পাখি নিয়ে নিলাম, এই টুলটা দেখো দেখতে অনেকটা সাগর মানে ঢেউয়ের মতো মনে হচ্ছে, বাট এটা হচ্ছে একটা পাখি। এই ফার্স্ট একটু তাকালে বুঝতে পারবা। যেমন এটাকে আমরা একটু ছোট করে নিই, এটাকে আমরা চাপ দিলাম, দেওয়ার পরে এটাকে ক্লোজ করে দিলাম। এখন যদি এটাকে আমরা ব্রাশটাকে একটু ছোট করে নিলাম, দেখো মনে হচ্ছে এখানে একটা পাখি। আমরা ব্রাশটা সরিয়ে নিব মুভ টুল দিয়ে। ওকে, এখন দেখো মনে হচ্ছে এটাকে পাখি। ব্রাশ টুল দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর পিকচার বানাতে পারবো নিজেরাই, কিন্তু এই ব্রাশগুলো কিন্তু ডাউনলোড করে নিয়ে আসতে হবে ফ্রি পিক থেকে। তোমরা যারা ডাউনলোড করতে পারবা তো পারবাই, আর যাদের কোনো প্রবলেম হবে তারা অবশ্যই আমাকে বলবা, আমি ব্রাশ প্যাকের যে একটা ফাইল আছে সেটা তোমাদের দিয়ে দিব, এটাকে অন্য কালার করে দিতে পারবো। ওকে, দেখো এটা অন্য একটা কালার হয়ে গেল। তো আশা করি এই ব্রাশ টুলের কাজটা কিন্তু অনেক মজার। ব্রাশ টুলের কাজটা তোমরা সবাই পারবা। তারপরে আছে ব্রাশটা চেঞ্জ করে নিই, তারপর আছে ক্লোন টুল। ক্লোন টুল মানে হচ্ছে এখানে যে কোনো পিকচার আমরা আরেকটা করব, যেমন এই পাখিটাকে আমরা ক্লোন করব। ক্লোন করার জন্য অল্টার চেপে ধরে এই পাখিটার উপর একটা ড্র্যাগ করলাম মাউস ধরে। অল্টার চেপে ধরে মাউসটাকে এই পাখিটার উপর একটা ড্র্যাগ করার পরে এখানে আমরা জাস্ট এনে
একটু ব্রাশটাকে বড় করে নেই। এখানে আমরা এসে এভাবে মাউসটাকে এভাবে ঘষে ক্লিয়ার করে দিব। যেমন এই ক্লোন টুলে গেলাম, ক্লোন টুলে যাওয়ার পর এই পাখিটার উপরে অল্টার ধরে একটা চাপ দিব, দেওয়ার পরে মাউস ধরে এখানে আমরা এভাবে ড্র্যাগ করব। ওকে, দেখো সম্পূর্ণ এইটাই চলে আসছে, পিকচারটাই চলে আসছে। এখন মনে হতে পারে এখানে চাপটা অথবা এখানে পাখিটা আছে তার জন্য এখানে চলে আসছে। এখন যদি আমরা একটা অন্য পেজ নেই, কন্ট্রোল এন দিয়ে অন্য একটা পেজ নিলাম, এটাকে যদি আমরা ব্ল্যাক কালার করে নিই, দেন এখানে যদি আমরা ক্লোন করি, দেখো জাস্ট আমরা মাউসটা দিয়ে এভাবে এভাবে ঘষবো, তাতেই দেখো আমাদের পুরা এটা চলে আসছে এখানে। এখন দেখো ক্লোন টুলের কাজ হচ্ছে ক্লোনে যাওয়ার পরে অল্টার ধরে এই পিকচারটার একটা চাপ দিলে এখানে যা করবা সেম ওই পিকচারটাই ক্লোন হয়ে চলে আসবে। আর এখানে এসে মাউস দিয়ে একটু ড্র্যাগ করে দিবা, দেখো মনে হচ্ছে এখানে এটা ড্রয়িং করা হয়েছে। তো এখান থেকে আমরা এই পিকচারগুলো একটু কেটে নিব এখান থেকে, তারপরে আমরা একটা পিকচার নিয়ে আসবো, এটা নিয়ে আসবো। ওকে, তো এই পিকচারটা নিয়ে আসলাম, আসার পরে দেখো এখান থেকে আমরা ক্লোন টুলে যদি যাই, এখান থেকে অল্টার চেপে ধরে এটা কি করলাম, করার পরে সরি অন্যটা এই পিকচারটাকে রাস্টারাইজ করে নিতে হবে। দেন আমরা এখানে যদি মাউস দিয়ে ড্র্যাগ করি, দেখো মনে হবে সেই পিকচারটাই এখানে আবার চলে আসছে। দেখো ক্লোন টুলের কাজটা কত সুন্দর, অনেক মজার কিন্তু ক্লোন টুলের কাজটা। আবার এখানে আছে ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে আমরা চাইলে যে কোনো কিছু মুছে দিতে পারি, যেমন আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু মুছে দিতে পারি ইরেজার টুল দিয়ে, কোনো লেখা অথবা কোনো কিছু মুছে দিতে পারি। তারপরে আছে ম্যাজিক ইরেজার টুল। এখন আমি নতুন একটা পিকচার নিয়ে আসে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিব। এখান থেকে কি নেওয়া যায়, আমরা এই পিকচারটা দিয়ে দেখাই। তো এখান থেকে যদি ম্যাজিক ইরেজার টুল ইউজ করি, পিকচারটাকে রাস্টারাইজ করে নিলাম, দেখো হ্যাঁ, আর এই অনলি এই পিকচারটা রয়ে গেছে। দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর হয়ে কেটে গেল। এখন দেখো এই পিকচারটা বেশি একটা ভালো ছিল না, তার জন্য পিকচারটার রেজুলেশন ভালো ছিল না, তাই কাজটা সুন্দর হলো না। এই পিকচারটা দেখো, এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাইলে এর পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। এই পিকচারটা নিয়ে আসলাম, আসার পরে এখন যদি এটাকে আমি আগে রাস্টারাইজ করে নিব, এখন যদি আমি চাই তাহলে আমি এটাকে এখানে বসিয়ে দিতে পারি। দেখো এর ব্যাকগ্রাউন্ডটা আমি এভাবে চেঞ্জ করে দিতেও পারি চাইলে। তো এভাবে তোমরা যে কোনো পিকচার এডিটিং করতে পারবা তোমাদের ইচ্ছা মতো। তারপরে আরো অনেক টুল আছে, এখান থেকে আরেকটা এটা কেটে নিব, এগুলো চোখ বন্ধ করে দিলাম। এখন আসি পেন টুলে। পেন টুলের জন্য আমরা যে পেন টুল দিয়ে আমরা শেপ নিব, যেমন এখানে একটা ক্লিক করলাম, মাউস ছেড়ে দিছি কিন্তু এখানে একটা ক্লিক করে, কিন্তু এখানে যখন একটা ক্লিক করব তখন আর মাউস ছাড়া যাবে না, তখন আমরা এভাবে আমাদের ইচ্ছে মতো এভাবে আমরা শেপ নিব। এখন যদি আমি চাই এটাকে এখান থেকে অল্টার ধরে কেটে দিব, কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা আবার এখানে নিয়ে আসব,
আনার পরে এভাবে আমরা একটা শেপ নিব। ওকে, দেন এখন যদি আমি কন্ট্রোল ইন্টার দিই তাহলে দেখো এখানে একটা চার সাইডে ঝিরি ঝিরি বনের মতো চলে আসছে। লকটা ক্লিয়ার করে দিই। এখন দেখো এখানে একটা কালার দিব, এখানে যেগুলো ইচ্ছা কালার দেওয়া যাবে। কন্ট্রোল দিয়ে দিলে এটা সিলেক্ট। দেন আমরা মুভ টুলে যেতে পারি, এটাকে মুভ করে অন্য জায়গায় নিতে পারি। ইচ্ছা মতো এটাকে আমরা যেদিকে ইচ্ছা চেঞ্জ করতে পারি। ওকে, দেন আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি। এই লেয়ারে যাব, যাওয়ার পরে পেন টুলে যাব, এখানে একটা চাপ ক্লিক করলাম। এখানে ক্লিক করে সেটা আর ছাড়বো না। এখানে এবার অল্টার ধরে এখানে যদি চাপ দিই এটা কিন্তু কেটে যাবে। দেন আমরা যদি এখানে একটা ক্লিক করি সেটা আবার আগের জায়গায় চলে আসবে। এখানে আমরা ক্লিক করলাম, দেন এটা কিন্তু একাই চলে গেল, কারণ এখানে এসে কিন্তু এটা প্লাস, মানে এটার সাথে এটা মিলে গেছে। দেন এখান থেকে আমাদের আর কাটতে হবে না। তারপরে কন্ট্রোল ইন্টার, তারপর দেখো একটা ঝিরি ঝিরি বর্ণের মতো চলে আসছে। তো এখান থেকে আমরা একটা কালার চুজ করে দিব। এখানে থেকে একটা কালার চুজ করে দিয়ে কন্ট্রোল ডি, কন্ট্রোল দিয়ে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, শেষ করলাম। কন্ট্রোল ইন্টার, তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি, দেখো সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে এখানে নিয়ে এটাকে ড্র্যাগ করি এভাবে, দেন এখান থেকে অল্টার ধরে এটাকে কেটে দিব, এটা এখানে এসে মিলে যাবে। দেন এটাকে আমরা কন্ট্রোল ইন্টার দিব, তারপরে একটা কালার দিব, কালার দেওয়ার পর কন্ট্রোল ডি, দেখো এখানে একটা চাঁদা হয়ে গেল। তো এই পেন টুল দিয়ে তোমরা এখানে যে কোনো ইচ্ছে শেপ নিতে পারবা। সেটা বিজনেস কার্ড যেদিন কপি করবা সেদিন আমি তোমাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দিব। আমরা যেখানে ইচ্ছে যেটা ইচ্ছে সেটা এভাবে লিখতে পারি। টেক্সট দিয়ে আমরা যে কোনো ইচ্ছা লিখতে পারি। তো টেক্সটে যাওয়ার পরে এখান থেকে দেখো আমরা রেগুলার নিতে পারি, তারপর ইটালিয়ান করতে পারি, বোল্ড করতে পারি ইচ্ছা মতো। রেগুলার রাখলাম। এখান থেকে আমরা লেখার যে কোনো স্টাইল দিতে পারি। এই ফন্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ইচ্ছা আমি এখান থেকে চুজ করে নিতে পারি। দেন এখান থেকে এই লেখাগুলো শেপ নিতে পারবা, স্মুথ, স্ট্রং, যে কোনো ইচ্ছা শেপ নিতে পারবা। নন রেখে দিলাম, কালার চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ হয়ে গেল। কালার চেঞ্জ করতে পারি। এতে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, এটার স্টাইল সিলেক্ট করতে পারবো। এখানে আসার পর কি রকমের দিবা তুমি সেটা দেখতে পারবা। তো টেক্সট টুল দিয়ে আমরা এগুলো করতে পারবো। দেন এখানে আছে শেপ টুল। শেপ টুলের ভিতরে অনেক শেপ আছে। এই কাস্টম শেপে যাওয়ার পরে এইখানে অনেকগুলো শেপ চলে আসছে, দেখো এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে এবং বিজনেস কার্ডের জন্য অনেক প্রয়োজন হবে। তো এগুলো আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড ফাইলটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা খুব ইজি ভাবে। এই শেপগুলো আমাদের অনেক প্রয়োজন হবে। এই যে ফোনের আইকন আছে, তারপর মেইলের আইকন আছে, এগুলো সব প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে। লোকেশন আছে। তো এগুলো তোমরা এখন বুঝতে পারবে না যদিও, জাস্ট আমি এখান থেকে শেপ টুলের কাজটা দেখিয়ে দিলাম, রেক্টেঙ্গেল টুলের কাজ। এখানে আমরা রেক্টেঙ্গেল টুল নিব, এভাবে এভাবে রেক্টেঙ্গেল টুল নিব। তো যাই হোক, আমি নতুন একটা পেজ নিয়ে দেখাবো। এখান থেকে নতুন একটা পেজ নিলাম, আর রেক্টেঙ্গেল টুলটার কথা বলি। এখান থেকে মনে করো একটা লেয়ার নিলাম, লেয়ারটাকে জাস্ট একটু কালার দিয়ে দিব,
একটা দিলাম। দেন আমি এখান থেকে যদি একটা শেপ নেই, এভাবে একটা শেপ নিব, নেওয়ার পরে এটাকে একটা কালার দিলাম। দেন এখান থেকে যদি আর একটা শেপ নেই, এটাকে দিব আর একটা কালার। দেন মুভ করে যাওয়ার পরে এটাকে একটু চেঞ্জ করে দেব। মনে হচ্ছে এটা একটু বড় ছোট হয়েছে, তখন আমরা কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলে আমরা এখান থেকে ইচ্ছে মতো এটাকে ঠিক করতে পারবো। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ইচ্ছে মতন ঠিক করে নিলাম। দেখো এটা অনেকটা বিজনেস কার্ডের মতন হয়ে গেছে দেখতে। দেন এখান থেকে যদি চাও এখান থেকে অন্য রকমের শেপ নিতে পারবা। এটাকে অন্য একটা কালার দিই, দেখা যাচ্ছে না। এখান থেকে কালার ওভারলে, তো কালার ওভারলে দিলে এখানে যে কালারটা ছিল ওটা চলে আসছে। এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এর ভিতরে তোমরা চাইলে যে কোনো একটা পিকচার দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো। তো এখান থেকে আর বিভিন্ন রকম শেপ আছে। এই শেপটা চাইলে তোমরা রাউন্ড নিতে পারো, এরকমের নিতে পারো। এই দেখো শেপটা যেহেতু এই কালার ছিল তো বুঝতে পারা যায়নি, তো অন্য কালার দিলাম, এখন বোঝা যাচ্ছে। এগুলো এইখানে যতগুলো আছে এটার নাম হচ্ছে শেপ টুল। তো এখানে এই সবগুলো শেপ তোমরা ইচ্ছে মতো নিতে পারবা। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এই শেপ টুলে আসার পর এই পলিগনাল টুলে যখন আমরা চাপ দেব তখন এখানে জাস্ট একটা ক্লিক করব। করার পরে আমরা এখানে কয়টা শেপ নিতে চাই, 5টা আছে, আমি এখানে 6টা করে দিলাম। 6 করে যদি ওকে দেই তাহলে দেখো 1 2 3 4 5 6 এখানে 6টা কর্নার হয়ে গেল। তো এখানে এখানে যদি আমার 4টা দরকার হয় তাও আমি এখানে ক্লিক করব, এখানে লিখে দিব 4। লিখলে এখন যদি আমি একটা শেপ নেই, এই দেখো এখানে 4 কোণা আসছে। দেন আবার যদি এখানে লিখি 5, সরি 5, ওকে দিলে এখানে দেখো যে শেপটা আসবে সেটা 5। তো এখানে আমাদের যে কোনো মানে ইচ্ছে মতো যে কোনো সংখ্যা আমরা ইউজ করতে পারি। তাতে আমাদের এখানে দেখো এই যে কন্ট্রোল টি, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আমাদের দেখো 10 কর্নারেরই একটা শেপ চলে আসছে। তো এখানে আমাদের শেপগুলো একদম নিজের ইচ্ছে মতো আমরা এখান থেকে চুজ করতে পারবো। ওকে, এখান থেকে আমি শেপগুলো সব কেটে দিব। তো আশা করি তোমরা এই শেপ টুলের কাজগুলো একটু ভালো করে বুঝতে পারছো। দেন এখানে হচ্ছে লাইন টুল। লাইন টুল দিয়ে আমরা এখান থেকে এখানে একটা লাইন নিব। দেখো এখানে একটা লাইন চলে আসলো। যদি মনে করো এই লাইনটা একটু মোটা করে নিব তো কন্ট্রোল টি দিবা, দেওয়ার পরে এখান থেকে একটু মোটা করে নিতে পারবা। কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম। দেন এখান থেকে কেটে নিলাম। দেখো এখান থেকে আমি একটা লাইন নিয়ে নিলাম। ওকে, দেন এখান থেকে যদি একটা লাইন নিতে চাই, এখান থেকে আর একটা লাইন নিব। এখানে দেখো এখানে আর একটা লাইন চলে আসছে। তো এভাবে আমরা চাইলে আমরা বিজনেস কার্ড ইউজ করতে পারি, বিজনেস কার্ড বানাতে পারি, যে কোনো ইউজ করতে পারি। শেপে যে আমি যদি এই শেপটা এখন নেই, এই শেপটা যদি নেই তাহলে আমরা এখানে দিব একটা শেপের চিহ্ন দিব।
শেপের চিহ্ন দিব। দেন দেখো এখানে আমাদের এটা চলে আসছে। দেন এখান থেকে যদি আমরা আবার শেপ টুলে যাই, এখানে অনেকগুলো শেপ আছে, এখান থেকে ইচ্ছে মতো যে কোনো একটা নিয়ে নিই। এখান থেকে আমি এখন একটা ফোন চুজ করব। ফোন কোথায় গেল? এই তো ফোন। এখানে দেখো একটা ফোন চলে আসছে। তুমি যখন এটা মাউস দিয়ে ড্র্যাগ করবা তো মাউস তোমাকে মানে জাস্ট একদম পারফেক্ট জায়গা কোনটা দেখো, মাউস মাউস দিয়ে তুমি দেখতে পারবা। আর যদি প্রয়োজন হয় তো তুমি এখান থেকে একটা স্কেল নিয়ে আসতে পারো। দেখো স্কেল নিয়ে আসলেও অনেক ইজি ভাবে পারবা। তো এখান থেকে আরো শেপ টুল আছে, আরো বিভিন্ন রকমের শেপ আছে, তুমি এখান থেকে ইচ্ছে মতো যে কোনো শেপ ইউজ করতে পারবা। আর এটা হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো গাইজ আশা করি টুলস গুলো তোমাদের সবার একদম ক্লিয়ার। আর আজকে আপাতত এই টুলস গুলো নিয়ে সবগুলোর ক্লাস আজকের মতো শেষ। নেক্সট ক্লাসে আমি তোমাদের বিজনেস কার্ড কপি করা অবশ্যই দেখিয়ে দিব, এবং তখন তোমরা এই টুলস গুলোর ব্যবহার আরেকটু ভালো করে বুঝতে পারবা। যখন তোমরা প্র্যাকটিক্যালি কাজ করবা এই টুলস গুলো নিয়ে তখন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।